দাওয়াত দিয়ে তারপর তুমি আমার সাথে ঝামেলা শুরু করছো। আমি আগেই বুঝছি এগুলা। আরে বাবা তুমি উত্তেজিত হচ্ছ কেন? আমি তো নর্মালি জিজ্ঞেস করছি যে সেম একটা শাড়ি তুমি আমাকে গিফট করছো, সেই সেম শাড়িটা নাবিলা কি করে পাইলো? আরে নাবিলা কই থেকে পাইছে সেটা আমি জানি। হ্যাঁ বাবা, তুমি জিনিসটা বুঝতেছো না কেন যে কোম্পানি কি তার জন্য শাড়ি বানাইছে আর কারোর জন্য বানায়নি? তোমার বিশ্বাস হচ্ছে না তো তুমি দেখো, চেক করে দেখো তোমার শাড়িটা আছে কিনা। আরে আমার শাড়ি তো এখানে আছে, আমি তো এমনি জিজ্ঞেস করছি যে জানার জন্য। তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে তোমার শাড়িটা আমি চুরি করে নাবিলাকে গিফট করছি। আর কত ছোট বানাবো আমাকে? হ্যাঁ, ছোট বানাতে বানাতে আমাকে এই সাইজ বানাইছো। আসতেছো কেন? আমি কি জোকার? আমি জোকার? সরি, আসো ফ্রেশ হবা। কি ব্যস্ত? না বলো। ওই যে তোমার মায়ের যে আজকে রিপোর্ট দেখে আসলাম, তো আগের রিপোর্ট আর এই রিপোর্টের মধ্যে তো কোনো পার্থক্য নাই, রেজাল্ট তো একই। আচ্ছা আচ্ছা। এখন তোমার মায়ের কি হয়েছে সেটা তো পরিষ্কার ভাবে তুমি জানো কিনা। না, বলতেছিলাম যে তোমার শাশুড়ির যে রিপোর্ট সেইটা নিয়ে ওর সাথে একটু কথা বলতে চাইছিলাম, যে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। যাই হোক, তাহলে এখন তো বোধহয় তোমার মেহমান আসছে, ব্যস্ত, তো পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে আব্বা। হ্যাঁ হ্যাঁ আবার যখন পরেই বলি কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কি নিয়ে কথা হচ্ছিল? না ওই যে আমার আগের রিপোর্টটা এই রিপোর্টটা সেম রিপোর্ট, এগুলো নিয়ে কথা হচ্ছে। একটা রিপোর্ট তো ভালোই আসছে, বললো তো ভালোই তো। হ্যাঁ ওগুলো নিয়ে তো কথা বলতেছিলাম। না, আমার তো মনে হলো যে আমি ঢোকার পরে তোমরা কিছু লুকাইতেছিলা। আরে বাবারে, লুকানোর কি আছে? তুমি কি বলো এগুলা? লুকাবো কেন? টাকা চাই? আচ্ছা টাকা যদি চায়, যদি দরকার হয় চাইবে না। আর এখানে তোমার লুকানোর কিছু নাই তো। সেটা তো সমস্যা না, চাইলে তো চাইতেই পারে, কিন্তু লুকাইতেছো কেন? আরে কে লুকাইতেছে? তুমি না দুই লাইন বেশি বুঝো, বুঝছো? ঠিক আছে, তুই যেমন বেশি বুঝি। হ্যাঁ বলো, কি? এই যে শাড়িটা যে পরলাম কেমন লাগতেছে? ওয়াও, জোশ লাগতেছে, সুন্দর লাগতেছে, কিউট লাগতেছে। এটা নতুন করে কি বলবো? বলার পরে কিউট লাগতেছে, সুন্দর লাগতেছে, আগে তো বলো নাই। ভাই খুব সুন্দর লাগতেছে, রানীর মতো লাগতেছে তোমার। বলছে চল।